আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। দেখে নেব আজকের এই মুহূর্তের বাছাই করা সেরা খবরগুলি। শুরুতেই এক নজরে খবরের শিরোনামগুলি। চরম বিপাকে বাবা রামদেব। বাবা রামদেবের পতঞ্জলি সংস্থার 14টি পণ্য হলো নিষিদ্ধ, বাতিল হলো লাইসেন্স। অপরদিকে টি20 ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দল হলো ঘোষণা। কারা কারা পেলেন দলে ঠাঁই জানাবো আপনাদেরকে। অপরদিকে গরিবের টাকা চোর, গরিবের টাকা চুরি, চোর মমতাকে জেলে পাঠাবই, রাজ্যে এসে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অপরদিকে ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসারকে কষিয়ে চড় বিজেপি নেতার, গ্রেপ্তার ওই বিজেপি নেতা। অপরদিকে রাজ্য জুড়ে ইতিমধ্যে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এবার চরম সংকটে রাজ্যের 70,000 প্রাথমিক শিক্ষক। চাকরি যেতে চলেছে এবার রাজ্যের 70,000 প্রাথমিক শিক্ষকের। নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পর্যবেক্ষণ এবার হাইকোর্টের তরফ থেকে। নিয়েছেন যারা করোনাকালে কোভিশিল্ড টিকা, তাদের জন্য সতর্কবার্তা। কোভিশিল্ড টিকা নেওয়ার ফলে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, জমাট বাঁধছে রক্ত, দেখা দিচ্ছে বিরল রোগ। কৃতিত্ব নিতে লম্ফজম্প করেছেন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ডের মারফত যারা তৈরি করেছেন কোভিশিল্ড টিকা, তাদের বন্ডের মারফত চাঁদাও নিয়েছে বিজেপি, জানা গিয়েছে ইলেকট্রাল বন্ড মারফত। তাহলে এখন চুপ কেন কেন্দ্রীয় সরকার, প্রশ্ন এবার বিরোধীদের। অপরদিকে তাপমাত্রা বেড়ে দাঁড়ালো 47 ডিগ্রি সেন্টিগ্রেড, আরও বাড়বে তাপমাত্রা। আজকেও লাল সতর্কবার্তা জারি। তবে রয়েছে স্বস্তির খবর, ঝেঁপে নামবে বৃষ্টি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জুড়ে। তবে সেটা কবে বিস্তারিত জানাবো আপনাদেরকে। প্রত্যেকটি খবর বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন খবরগুলো আমাদের নিয়মিত দেখবার জন্য। করোনার ভ্যাকসিন নিয়ে কৃতিত্ব দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রের বিজেপি সরকার। কৃতিত্ব নিতে লম্ফঝম্প, তাছাড়া বন্ডের মারফত বিজেপি নিয়েছে চাঁদাও এই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির কাছ থেকে। এবার জানা যাচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন নেবার ফলে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, রক্তে জমাট বেঁধে হচ্ছে বিরল রোগ, জানালো খোদ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। তবে এখন কেন চুপ কেন্দ্রের মোদী সরকার, এই নিয়ে প্রশ্নে বিদ্ধ এবার কেন্দ্রীয় সরকার। করোনা কালে কোটি কোটি মানুষ টিকা নিয়েছিলেন, সেই নিয়ে নানাবিধ আতঙ্ক ছিল আগে থেকেই। এতদিন পর তাতে সিলমোহর দিল কোভিড-19 টিকা আবিষ্কারক ব্রিটেনের সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে মিলে ওই টিকা তৈরি করে তারা। টিকা উৎপাদন করে ভারতের সিরাম ইনস্টিটিউট, যা ভারতের বাজারে কোভিশিল্ড নামে বিক্রিত হয়। নির্বাচনী বন্ডের মাধ্যমে এই সিরাম ইনস্টিটিউট কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে মোটা টাকা অনুদান দিয়েছিল বলে সামনে এসেছে নির্বাচনী বন্ডের তথ্য। তাই অ্যাস্ট্রাজেনেকার তরফে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি মেনে নেওয়ার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে দেশ জুড়ে। করোনা টিকার কৃতিত্ব দাবি করতে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছপা না হলেও এখন কেন নিশ্চুপ, প্রশ্ন তুলছেন বিরোধীরা। জানা যাচ্ছে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা নেবার পর গুরুতর অসুস্থতা থেকে মৃত্যু পর্যন্ত ঘটছে বলে 51টির বেশি মামলা জমা পড়েছে। ব্রিটেনের আদালতে বিষয়টি মেনে নিয়েছে অ্যাস্ট্রাজেনেকাও। ওই টিকা থেকে কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার মতো বিরল রোগ শরীরে বাসা বাঁধছে বলে জানিয়েছে তারা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে এবং দেশের রাজনীতিতেও। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস, আম আদমি পার্টির মতো দল। আম আদমি পার্টির নেতা তথা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই নিয়ে কেন্দ্রের জবাব দাবি করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ কোভিশিল্ড টিকা নিয়েছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অবিলম্বে বিবৃতি দেওয়া উচিত কেন্দ্রের মোদী সরকারের। সোশ্যাল মিডিয়ায় এমন বহু ভিডিও দেখছি যেখানে কাজ করতে করতে পড়ে গিয়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের। অতিমারির আগে এসব ছিল না। এর সঙ্গে কোভিড টিকার সংযোগ উঠে এসেছে একাধিকবার, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে 160 কোটিরও বেশি কোভিশিল্ড ডোজ মানুষকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে চাকরি হারিয়েছেন 26,000 নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এবার চাকরি যেতে পারে রাজ্যের 70,000 প্রাথমিক শিক্ষকের। চরম সংকটে পড়লেন এবার রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের। হয়েছে ব্যাপক দুর্নীতি প্রাথমিক শিক্ষক নিয়োগেও।
গত সপ্তাহেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের গোটা প্যানেল। হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এর মাঝেই এবার 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও চরম বেনিয়মের ইঙ্গিত রয়েছে বলে হাইকোর্টে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে 2014 সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই, যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে চাকুরি, ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেছে সিবিআই এদিন হাইকোর্টে। অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এদিন সিবিআই এর রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত, তবে সেই উত্তর দিতে পারেনি পর্ষদ, জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি। প্রসঙ্গত 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার ওপর ভিত্তি করে 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিক শিক্ষক পদে শিক্ষক নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত 2014 সালের টেট পরীক্ষার ওপর ভিত্তি করে 4 দফায় যে মোট 70,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে রাজ্যে, এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন আইনজীবী মহলের অধিকাংশ। 8 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসারকে কষিয়ে চর, গ্রেপ্তার হলেন বিজেপি নেতা। ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসারকে চর মারার অভিযোগ উঠেছিল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পূর্ব লোকসভা কেন্দ্রের একটি বুথে। বিজেপি নেতার চর মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ঘটনার অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বিজেপি নেতার নাম কাজল দাস, তিনি উত্তর ত্রিপুরা জেলার বিজেপি সভাপতি। এমন ঘটনা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপিকে। গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে দেশের 13টি রাজ্যের মোট 90টি আসনে। অভিযোগ, দ্বিতীয় দফার ভোট চলাকালীন একটি ঘটনাকে নিয়ে বচসার জেরে প্রিসাইডিং অফিসারকে কষিয়ে চর মেরেছিলেন ওই বিজেপি নেতা। চর মারার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই সরব হয়েছিল বিরোধীরা। ঘটনাটি ঘটেছিল বাগবাসা বিধানসভা কেন্দ্রের 22 নম্বর ভোট কেন্দ্রে। অভিযুক্ত বিজেপি নেতাকে এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও বাকি অভিযুক্তদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ, তাদের চিহ্নিত করবার চেষ্টা চলছে। জানা গিয়েছিল ভোট গ্রহণ শেষে বৈধ ভোটার কার্ড ছাড়াই কিছু লোক ভোট দিতে যায়, কিন্তু প্রিসাইডিং অফিসার তাদের বাধা দেন, জানান বৈধ পরিচয়পত্র ছাড়া কোনো ভোটার ভোট দিতে পারবেন না। প্রিসাইডিং অফিসার তাদের ভোট দেওয়ার অনুমতি দেননি। এরপর প্রিসাইডিং অফিসারের বক্তব্য শোনার আগেই কাজল দাসের নেতৃত্বে আচমকা দুষ্কৃতীরা তার ওপর ওই প্রিসাইডিং অফিসারের ওপর হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি নেতা কাজল দাস ভোটারদের সামনেই কষিয়ে প্রিসাইডিং অফিসারকে চড় মানেন বলে অভিযোগ। গরিবের টাকা চোর, মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবই আমি, বর্ধমান থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যিনি গরিবের টাকা লুট করেছেন তাকে জেলে যেতেই হবে, বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, যার মন্ত্রীর ঘর থেকে 51 কোটি টাকা উদ্ধার হয় তাকে তো জেলে যেতেই হবে। আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি। মোদিজির পাঠানো 10 লক্ষ কোটি টাকা লুট করেছেন আপনি এবং আপনার সরকার। এদিনের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেন অমিত শাহ। তার কথায়, মমতাদি তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষ ঠিক করবে তারা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদিজির সুশাসন চায়। মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকে জেতানোর আবেদন জানিয়েছেন এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, 12 কোটি মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছেন মোদিজি। একই সঙ্গে 4 কোটি মানুষকে পাকা ঘর করে দেওয়া হয়েছে। আর মোদিজির পাঠানো উন্নয়নের পুরো টাকাটা বাংলা সরকার লুটে পুটে খেয়েছে। তৃণমূল সরকার কেন্দ্রের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে রাজ্যে। বর্ধমানের সভা থেকে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদির সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযানের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে বাংলায় চালাচ্ছে মমতা ব্যানার্জি। আবারও চরম বিপাকে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। নিষিদ্ধ পতঞ্জলির 14টি পণ্য, বাতিল হলো লাইসেন্স। বাবা রামদেবের পতঞ্জলির দিব্য ফার্মেসির বিরুদ্ধে বড় পদক্ষেপ করল উত্তরাখণ্ড সরকার।
সুপ্রিম কোর্টের তিরস্কারের পর উত্তরাখণ্ড সরকারের কাছেও বড় ধাক্কা খেল বাবা রামদেবের পতঞ্জলি। রাজ্য সরকারের ঔষধ নিয়ন্ত্রণ বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ কোম্পানির 14টি পণ্য নিষিদ্ধ করেছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর ইস্যুতে উত্তরাখণ্ড সরকার এই সমস্ত পণ্য নিষিদ্ধ করেছে বলে জানা যাচ্ছে। এই 14টি পণ্যের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। যে 14টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে সেগুলো আমরা একবার দেখে নিচ্ছি। শশারি গোল্ড, শশারি ভাটি, এছাড়াও ব্রোনকম, শ্বাস, শশারি আওয়ালেও, মুক্তবটি অতিরিক্ত শক্তি, লিপিডোম, বিপি গ্রেট, মধুগ্রিত, মধু নাশিনী ভাটি, এছাড়াও লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট, পতঞ্জলির সৃষ্টি করা আই ড্রপ, এছাড়াও আই গ্রিট গোল্ড, এই পণ্যগুলি কিন্তু নিষিদ্ধ করা হলো উত্তরাখণ্ড বাবা রামদেবের পতঞ্জলি সংস্থার এই পণ্যগুলি নিষিদ্ধ করা হলো। অপরদিকে ঘোষণা হয়ে গেল আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দল। আসন্ন পুরুষদের আইসিসি টি20 বিশ্বকাপের জন্য 15 জনের ভারতীয় দল ঘোষণা করা হলো। দেখে নেওয়া যাক ঘোষিত এই 15 জনের দলে কে কে জায়গা পেলেন। রোহিত শর্মা অধিনায়ক, হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, এছাড়াও বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, উইকেট রক্ষক সঞ্জু স্যামসন, উইকেট রক্ষক শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এছাড়া রিজার্ভ বেঞ্চে রয়েছেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। উল্লেখ্য, আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে এবারে টি20 ক্রিকেট বিশ্বকাপ। এবারে বিশ্বকাপের এই আসর বসছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ওই বিশ্বকাপে ভারতের প্রথম খেলা 5ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আমি হলে উল্টে লটকে দিতাম। পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখে তৃণমূলকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চরম হুঁশিয়ারি। বাংলায় ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করলেন, বাংলায় এখন যা পরিস্থিতি ঠিক সেই অবস্থা 7 বছর আগে উত্তরপ্রদেশেও ছিল, কিন্তু বিগত বছরগুলিতে সে রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটেনি। এদিন বহরমপুরে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার সমর্থনে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে রামনবমীর ঘটনা নিয়ে সুর চড়ান তিনি। বলেন, আমরা উঠি বসি ঘুমাই রাম নাম করে, মঙ্গল কাজ করার আগে আমরা রাম পাঠ করি, শেষ কৃত্যের সময়ও রাম নাম পাঠ করি আমরা। আবার পশ্চিমবাংলার মতো বড় করে দুর্গাপূজা হয় আমাদের রাজ্যে, বড় বড় প্যান্ডেল হয়, কোনোদিন রাম নবমীতে উত্তরপ্রদেশে অশান্তি হয় না। বাংলায় কেন অশান্তি হয়? সরকার উত্তর দিক। অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? এটা যদি উত্তরপ্রদেশে হতো, উল্টো করে ঝুলিয়ে আমি ঠিক করে দিতাম, ওদের 7 প্রজন্ম ভুলে যেত, আর অশান্তি করতো না। একই সঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, বাংলা এখন চক্রান্তের শিকার। কংগ্রেস বা তৃণমূল এরা দুজনেই একই থালার এপিঠ ওপিঠ বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। পশ্চিমবাংলা উন্নতির থেকে এখনও বহু দূরে পিছিয়ে রয়েছে বলে দাবি করেছেন তিনি। তাপমাত্রা ছাড়িয়ে গেল 47 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে তাপমাত্রার সর্বকালীন রেকর্ড। তীব্র তাপপ্রবাহের জন্যে আজকেও জেলায় জেলায় জারি থাকছে লাল সতর্কবার্তা। তবে রয়েছে স্বস্তির খবর, রবিবার থেকে ঝেঁপে নামছে বৃষ্টি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে আজকের ওয়েদার রিপোর্টটি। উষ্ণতার নিরিখে মঙ্গলবার সর্বকালীন রেকর্ড সৃষ্টি হলো রাজ্যে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে 47.2 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী এতদিন রাজ্যে সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল বীরভূমের শান্তিনিকেতনে। 1966 সালের 10ই জুন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47 ডিগ্রি সেলসিয়াস। দেশের উষ্ণতম স্থানের তালিকায় নাম লেখালো কলাইকুণ্ডা। একদিন আগেই সোমবার কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল 45.4 ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা বেড়ে মঙ্গলবার পৌঁছে গিয়েছে 47.2 ডিগ্রি সেলসিয়াসে। আপাতত আগামী শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে পরের দিন রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওই দিন উপকূলবর্তী অর্থাৎ রবিবার থেকে উপকূলবর্তী 3 জেলা 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধির কারণে অবশেষে ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো গোটা রাজ্য জুড়ে। এপ্রিল মাস জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই স্বাভাবিকের থেকে অনেকটাই কম বৃষ্টিপাত হয়েছে। মে মাসে পরিস্থিতির কতটা পরিবর্তন হয় সেটাই এখন দেখার। আজকে প্রচণ্ড তীব্র তাপপ্রবাহের জন্য দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি থাকছে। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের জন্য আজকে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। অপরদিকে তীব্র তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গের দুটো জেলা দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় আজকে কমলা সতর্কবার্তা জারি থাকছে। তবে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত, দুই একটি জায়গায় কালবৈশাখী 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দুই একটি জায়গাতেও আজকে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।